হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের ফাইনালি জিএনএম এএনএম 2024-এর যে এক্সাম, এন্ট্রান্স এক্সাম, সেটা তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সকলের মনে এখন একটাই প্রশ্ন, এরপরে আমরা কি করব, কতদিন অপেক্ষা করব, রেজাল্ট কবে বার হবে, এরপরে কি কি করণীয় আছে, রেজিস্ট্রেশন আবার করতে হয় নাকি, কাউন্সিলিং কিভাবে হবে। তাছাড়াও তোমাদের মনে অনেকে প্রশ্ন আছে, তোমরা অনেকজনই জানো, কিছু প্রোফর্মা ফিল আপ করতে হয়, কিছু মেডিকেল সার্টিফিকেট ফিল আপ করতে হবে, এইরকম কিছু ব্যাপার রয়েছে। তো সেগুলো কবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু ভিডিও বিষয়টি এই ভিডিওতে দেওয়া রয়েছে। স্কিপ করো না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের টোটাল বিষয়গুলি কিন্তু বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে। তো প্রথমেই তোমাদের আমি একটা কথা বলি, পরীক্ষা যে হয়ে গেল তোমাদের, এখন নেক্সট স্টেপ হলো কি যে রেজাল্ট। ঠিক আছে, তোমাদের রেজাল্ট আউট হবে যবে, যেদিনকে মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে রেজাল্ট আউট তো হয়ে যাবে। তোমাদের রেজাল্ট আউট অর্থাৎ র্যাঙ্ক কার্ড যেটা পাবলিশ হবে, সেটার পরে তোমাদের কি করানো, ফার্স্ট স্টেপ হলো র্যাঙ্ক কার্ড বার করা এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড তোমাদের ডাউনলোড হলেই তোমরা যারা জিএনএম এএনএম বোথ অ্যাপ্লাই করেছো, তোমাদের জিএনএম এবং এএনএম দুটো র্যাঙ্কই আসবে। তার সঙ্গে যারা ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করেছো, তোমাদের একটা জিএমআর থাকবে এবং একটা ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। জিএমআর কি, ক্যাটাগরি র্যাঙ্ক কি, সেগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। তা তবুও যদি তোমরা আবার জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের কিন্তু আরও ক্লিয়ারলি বলে। পরীক্ষার পরে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই ভাবা হচ্ছে, তো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই জানিয়ে তোমাদের জানিয়ে দেবো। তো তোমাদের র্যাঙ্ক কার্ডে যখন তোমরা পেয়ে গেলে, তোমাদের তারপরের কাজ হবে কাউন্সিলিং করানো। কাউন্সিলিংয়ের আগে একটা কাজ কি, রেজিস্ট্রেশন। তাহলে র্যাঙ্ক কার্ড বার করার পর রেজিস্ট্রেশন ডেট দেবে। তোমাদের রেজাল্ট যেই পাবলিশ হয়ে যাবে, নতুন একটা শিডিউল বেরোবে, সেই শিডিউলে তোমাদের রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন লাস্ট ডেট, তারপর তোমার কলেজ চয়েস ডেট থাকবে, কলেজ চয়েসের লক ডেট থাকবে, কলেজ লকের জন্য লাস্ট ডেট থাকবে, তারপর কাউন্সিলিং ডেট থাকবে। মোটামুটি দুটো কাউন্সিলিং তো হয়, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, এবং তারপর হয় মপ আপ কাউন্সিলিং। সেগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে তোমার ডিটেলস ভিডিও আরও দেবো। আজকের ভিডিওতে স্টেপগুলো আগে বলি। তাহলে র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেল, তারপরে তোমরা কি করবে, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের যে ডেট দেবে, সেখানে তোমাদের লাগবে তোমাদের অ্যাডমিট কার্ড, এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো তো থাকবেই, তোমাদের অ্যাডমিট কার্ডে সব থাকবে, পাসওয়ার্ডও তোমরা জানো তোমাদের, সেগুলো নিয়ে এবং র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে তোমাদের সাইবার ক্যাফেতে বা যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো যে দোকানে, সেই দোকানে, এবং সেখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশনের জন্য কিছুটা টাকা লাগে, সেই টাকাটা 400 বা 500 টাকা মতো তোমাদের লাগবে রেজিস্ট্রেশন করতে। সেটা তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে, সেই নোটিশেই তোমরা পেয়ে যাবে। আশা করি আমরা যখন ওয়েবসাইটে নোটিশটা পেয়ে যাব, তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো, টেনশন করো না, স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো, সমস্ত কিছু গাইড করে দেবো। তো তোমরা রেজিস্ট্রেশন করলে, এই রেজিস্ট্রেশন যদি না করো তোমরা কিন্তু কাউন্সিলিং করতে পারবে না, কোনো কাউন্সিলিং তোমরা কিন্তু করতে পারবে না এই রেজিস্ট্রেশনটা না করলে। এবার রেজিস্ট্রেশন যে হয়ে গেল, তারপরে তোমাদের কাজ হলো কি যে কলেজ চয়েস করা। তাহলে এর মাঝেই তোমাদের র্যাঙ্ক কার্ড বার হওয়ার পর বা র্যাঙ্ক কার্ড বার হওয়া থেকে কাউন্সিলিং ডেটের আগে অবধি, রেজিস্ট্রেশন আগে অবধি অনেক কয়েকটা কিন্তু নোটিশ বেরোবে। এক হলো রেজাল্ট পাবলিশের নোটিশ, 2 নম্বর হলো কি যে তোমাদের রেজাল্ট পাবলিশের নোটিশ না বার হলেও রেজাল্ট যেই পাবলিশ হয়ে যাবে, তোমাদের সিট ম্যাট্রিক্স বার হবে, তোমাদের কাউন্সিলিংয়ের ডেট, রেজিস্ট্রেশন ডেট, এসবের একটা নোটিশ বার হবে। বুঝতে পারলে তো? তাহলে রেজিস্ট্রেশন যেই করলে, আর একটা কি বেরোবে, তোমাদের কলেজ সিট ম্যাট্রিক্স, অর্থাৎ তোমাদের কোথায় কটা কলেজে কটা সিট আছে এগুলো তো থাকবে। তখন তোমাদের কি করতে হবে, তোমাদের কলেজ চয়েস করতে হবে। রেজিস্ট্রেশনের পরে কলেজ চয়েস। এবার কলেজ চয়েস করলে তোমরা বাড়ির কাছে পেতে চাও বা তোমাদের পছন্দের পেতে চাও, সেটার কিন্তু কিছু ট্রিক্স আছে, যেগুলো ফলো করলেই তবেই তোমরা কিন্তু বাড়ির কাছে বা পছন্দের কলেজটা পেতে পারো। ঠিক আছে, কিন্তু না হলে অন্যভাবে করলে কিন্তু অনেক রকম গন্ডগোল হয়ে যেতে পারে। সেটা নিয়ে ভিডিওটা দেবো, সেটা একটা আলাদা একটা ভিডিও, এটা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। সেটা একটা আলাদা ভিডিও, তোমাদের ফুললি বুঝিয়ে দেবো ব্যাপারটা, কেন হয় না হয়, দূরে কেন পাও কাছে কেন পাও। তাহলে কলেজগুলো যখন চয়েস করা হয়ে গেল, তখন তোমরা কিন্তু তাও একবার কারেকশন করতে পারো, আগে পরে কিছু করতে পারো। তারপরে কলেজ চয়েসটা লক করার ডেট দেবে, তাহলে তোমাদের লক করার জন্য যেতে হবে। তোমরা রেজিস্ট্রেশনে গেলে, রেজিস্ট্রেশনের পরে কলেজ চয়েস করে দিলে, তারপরে কলেজ চয়েস লক করার দিনকে তোমাদের যেতে হবে, বা তোমরা ফোনে বলে দিতে পারো, বা তোমরা যদি চেঞ্জ কিছু না করো, যেটা তোমরা দিয়েছিলে সেটাই লক হয়ে যাবে। হলো, সেই হিসাবে তোমাদের থাকবে কলেজগুলো সাজানো। এরপরে তোমাদের কাউন্সিলিংয়ের ডেট দেবে। কাউন্সিলিংয়ের ডেটে তোমাদের কিচ্ছু করতে হবে না। সবাই মনে করো কাউন্সিলিংয়ে আমরা কী করতে হবে কিচ্ছু না। তোমাদের কাউন্সিলিংয়ের ডেটে কাউন্সিলিং সেটা ওয়েবসাইটে ওরা নিজেদের পক্ষ থেকে হয়ে যাবে, স্বাস্থ্য দপ্তরে তারা কাউন্সিলিং করবে। তোমার র্যাঙ্ক অনুযায়ী, তোমার চয়েস অনুযায়ী, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি পাচ্ছ কিনা সেটা পেয়ে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে
মানে তোমাদের যদি কোনো কলেজে সিট তোমরা বেরোয়, তাহলে তোমরা যখন কাউন্সিলিংয়ের ডেট, ফার্স্ট কাউন্সিলিংয়ের ডেটে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা যখন তোমাদের প্রোফাইলটা খুলবে, মানে তোমরা সাইন ইন করবে, অর্থাৎ তোমরা তোমাদের দেখতে পারবে নামটা। যদি তোমাদের সিট অ্যালট হয়, তাহলে অ্যালোটেড সিট বলে লেখা থাকবে, মানে তোমাদের কলেজের নাম লেখা থাকবে। তাহলে আর যদি না আসে তাহলে তোমার নাম আসবে না, তাহলে তোমাকে পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে যখন তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম চলে আসলে ধরো তোমাদের সিট বুকিং করতে হবে, তখন 1000 টাকা মতো দিয়ে সিট বুকিং করতে হয়, ঠিক আছে? 1000 টাকা মতো সিট বুকিং করে নিলে তুমি যদি আবার চান্স পেয়ে গেলে কিন্তু সিট বুকিং করে না, তাহলে কিন্তু হবে না। সিট বুকিং করে নিলে তারপরে তোমার কিন্তু ভেরিফিকেশন অবধি অপেক্ষা করতে পারবে। আর ধরো চান্স পেলে না, তাহলে তোমার সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেট অবধি অপেক্ষা করতে হবে। সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেটে যদি তোমরা তারপর আবার সেমভাবে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে। যদি পেয়ে যাও তাহলে তোমাদের নামের এগেনস্টে কলেজ দেওয়া থাকবে, তখন তোমাকে সিট বুক করতে হবে, সেম প্রসেস। এবার তোমরা ধরো চান্স পেয়ে গেলে, তাহলে তোমরা যে কোনো কাউন্সিলিং একটা চান্স পেয়ে গেলে, তারপর তোমাদের ভেরিফিকেশনের যে ডেট থাকবে সেই ডেট। ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য একটা ভেরিফিকেশন ডেট থাকবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা পেলো না বা যারা আপগ্রেড করলো তাদের জন্য আবার সেকেন্ড কাউন্সিলিংয়ে গেল, সেকেন্ড কাউন্সিলিংয়ে করলে সেকেন্ড কাউন্সিলিংয়ের একটা ভেরিফিকেশন ডেট থাকবে সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা চান্স পাবে তাদের জন্য। তাহলে কিন্তু তোমরা যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে না পাচ্ছ, সেকেন্ড কাউন্সিলিং অটোমেটিকলি চলে যাচ্ছ। আর যদি ফার্স্ট কাউন্সিলিং পেয়ে কেউ পছন্দ না হয়, তাহলে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করার বিষয়টা একটা ভিডিও তোমাদের দেবো। তাহলে তোমরা কিন্তু ভেরিফিকেশানে, আর যে বলছিলাম ভেরিফিকেশানের ডেটে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবার তোমাদের আমি বলি, তোমাদের কিছু মেডিকেল সার্টিফিকেট আছে, মানে কিছু প্রোফার্মা আছে, আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, এগুলো বার করতে হয়। এইগুলো নিয়ে তোমাদের ভেরিফিকেশান যেতে হয়, আদার্স ডকুমেন্ট সহ, ঠিক আছে? সেই ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, এগুলো কীভাবে বার করবে সবই ভিডিওতে বলে দেবো, একটা ভিডিও তোমাদের দেবো। তো সেগুলো তোমরা কখন বের করবে মোটামুটি তোমাদের তার একটা আইডিয়া দিয়ে রাখি। তোমাদের র্যাঙ্ক কার্ড বার হওয়ার পরে, সিট ম্যাট্রিক্স বার হওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে তোমরা চান্স পেতে পারো কি পেতে পারো না। মোটামুটি যারা একদম খুব ভালো র্যাঙ্ক করেছো, ভালো স্কোর করেছো, তারা আগে থেকেই করে নিতে পারো, কাউন্সিলিংয়ের পর থেকেই বা কাউন্সিলিংয়ের আগেও করতে পারো রেজিস্ট্রেশন করার পরে। এবার মানে যারা মোটামুটি কনফিডেন্ট যে পাবেই, আর যারা মোটামুটি একটু চাপে থাকবে যে পাবো কি পাবো না বা কোন কাউন্সিলিংয়ে নাম আসবে, তাহলে কি তাদের বলবো মোটামুটি কাউন্সিলিংয়ের পর থেকে একটা কথা মনে রাখো, কাউন্সিলিংয়ে নাম আসার পর থেকে ভেরিফিকেশনের ডেটের মধ্যে তোমরা অতটা টাইম পেয়ে যাও যে তোমরা প্রোফার্মাগুলো এবং তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা বার করতে পারো। সেই জন্য অত টেনশন নিয়ে কোনো লাভ নেই, ওগুলো কী করতে হবে না করতে হবে। তাহলে এই হলো তোমাদের স্টেপ। প্রথমে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড, দেন তোমাদের রেজিস্ট্রেশনের পরে তোমাদের কাউন্সিলিংয়ের ডেটের অপেক্ষা, কাউন্সিলিংয়ে নাম আসলে তোমাদের হলো সিট বুকিং করা, সিট বুকিং করার পর ভেরিফিকেশন করা। এবার কাউন্সিলিংয়ে নাম আসলে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, ফার্স্ট কাউন্সিলিংয়ে না আসলে। আর যদি না আসে তারপর তোমরা মপ আপের জন্য একবার রেজিস্ট্রেশন হয়। এবার যদি না হয় আগেরটা হয়ে যেত ভালো, আর না হলে মপ আপের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য মপ আপে বসা যায়, মানে মপ আপের কাউন্সিলিংয়ে তোমরা এলিজিবল হতে পারো। তো মপ আপের অপেক্ষা করা, তারপরে কিন্তু ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশনের আগে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর কিছু প্রোফার্মা আছে, সেগুলো ফিল আপ করতে হয়, সেগুলো তোমরা করে নেবে। কীভাবে করবে না করবে সেগুলো সমস্ত ভিডিও বলে দেবো। তো সেই জন্য এখন আর টেনশন করার কোনো দরকার নেই। আশা করি তোমরা স্টেপটা বুঝতে পারলে। তোমাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কারণ তোমাদের লাইক করা এবং কমেন্ট করা দেখেই বুঝতে পারি তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে বা আমি ভিডিওগুলো সঠিক প্রোভাইড করতে পারছি কিনা। আর কি তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের পরবর্তীতে কি জানার ইচ্ছা আছে। তোমাদের অবশ্যই কীভাবে কাউন্সিলিং করবে, কীভাবে কলেজ চয়েস করবে, তোমাদের কাছাকাছি এগুলো নিয়ে ভিডিও একদম দেবই। মানে ভিডিওগুলো এগুলো তো তোমাদের প্রয়োজনীয় ভিডিও, অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করে দেবো যখন যা প্রয়োজন। আর একটা কথা কি, তোমাদের যা মতামত সেটা কমেন্টে জানিও, প্রশ্ন কি ভিডিও চাও সেগুলোও জানিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। কারণ এই বিষয়গুলো সম্বন্ধে বিশেষ করে তোমরা যারা নতুন, প্রত্যেকবারই বেশিরভাগ স্টুডেন্ট থাকছো নতুন, আর কিছু থাকছো আগের বারে, কিছু যারা আগের বারে চান্স পাওনি তারাও কিন্তু এই বিষয়গুলো জানো না যে প্রপার কী করতে হবে। সেই জন্য তোমরা কিন্তু তোমাদের কন্ট্যাক্টে যারা বন্ধু বান্ধবী আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা, তাদেরও জানার সুযোগ করে দাও। এবার যেন আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্ট হতে পারে, যাতে করে তাদের প্রশ্নগুলোরও আমি বা ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করতে পারি। তো এটাই আশা রাখবো। আর যারা নতুন আছে চ্যানেলটি ভিজিট করে আসো, ভিজিট করে আসলে এসে হেল্পফুল মনে হলে দেন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশন অন অবশ্যই করে নাও। তোমাদের কিন্তু প্রপার ভিডিওগুলো দিয়ে দেবো প্রয়োজনের মতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো টেনশন করো না, পরবর্তী ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।